নবনীতাদির রচনা ভালোবাসা কারে কয়। জগতে যত রকম প্রেম বাড়ছে, প্রেম নিয়ে বাড়াবাড়িরও ততই বাড়বাড়ন্ত। প্রেম সংখ্যা বেরোচ্ছে পত্রপত্রিকায়, বিশ্ব প্রেম ছড়িয়ে পড়েছে পেরিস্তয়কায়। খবরের কাগজে প্রেম, দূরদর্শনে প্রেম, যাত্রা থিয়েটারে প্রেম, লোহার আলমারিতে প্রেম, মশার ধূপে প্রেম, এমনকি গেঞ্জি আন্ডারওয়্যারেও প্রেম। এক সম্পাদক আমাকে একটি প্রেম বিষয়ক নিবন্ধ লিখতে আদেশ করলেন, আর অমনি জগৎ আলো বাতাস শূন্য। প্রেম নিয়ে নিবন্ধ, যারা মাথায় বজ্রাঘাত। কিন্তু চ্যালেঞ্জটা ছাড়বই বা কেন? সম্পাদক বলেছেন 3 প্রজন্মে প্রেমের বিবর্তন নিয়ে প্রবন্ধ চাই। আমার পূর্ব প্রজন্মর কাছে তথ্য সংগ্রহের আশায় আমার গর্ভধারিণীকে ধরলুম। মা বললেন, প্রেম শুধুই দেয়, চায় না কিছুই। কে স্ত্রী কে পুরুষ, দুয়ের বেলায় এক, দিয়েই আনন্দ। প্রেমকে বিনষ্ট করতে হলে বিয়েটা করে ফেলা উচিত। আর প্রেমকে যদি ধরে রাখতে চাও, তবে একটু দূরত্ব ভালো, বিয়ের মধ্যে টেনে নিয়ে যেও না। রাধা কি শ্যামের বউ ছিলেন? ছিলেন না, থাকতে পারেন না। ও বাবা, এ তো ভীষণ মডার্ন। এর চেয়ে আর আলাদা কি বলতে পারে পরবর্তী প্রজন্ম? তবু বড় মেয়েকে গিয়ে ধরলুম, কলেজে পড়ছে। ধুত্তারি, পারো বটে মা তোমরা। জীবনে জগতে কত কিছু রোজ ঘটে চলেছে, এসব নিয়ে লিখতে পারো না? আমার অন্য কাজ আছে, তুমি বসে বসে প্রেম নিয়ে ভাবো। পিকু আমাকে পাত্তাই দিল না। কিন্তু না ভেবে উপায় কি? লেখাটা তো আমাকে লিখতেই হবে। অতএব প্রেম বিষয় জ্ঞানার্জনের জন্যে স্থান, কাল, পাত্র নির্দিষ্ট করে ফেললাম। স্থানই বাড়ি, কাল যে কোনো ছুটির দিন, আর পাত্র আমার কন্যার বন্ধুদের মধ্যে যে সামনে পড়বে সেই। ছুটির দিনে ডজনে ডজনে আসে তারা, আর যেই না রবিবার আসা, অমনি স্নান টান করে খাতা বগলে ঘাপটি মেরে অবশেষে সেই কলিং বেল বেজেছে। এসে গেছে, এসে গেছে পরবর্তী প্রজন্মের প্রতিনিধি। চেপে ধরতে হবে, ফসকে যেন না যায়। মাসিমা, পিকু আছে? কে কে? টুবলু, আয় বাবা আয়। হ্যাঁ, পিকু আছে। তা টুবলু, তুই প্রেম নিয়ে ইদানিং কি ভাবছিস? মানে মাসিমা, আমি কিন্তু পিকোর কাছে, মানে আমি ঠিক পিকোর কাছে সেভাবে কোনোদিনই, মানে আপনি তো ঠিক জানেন না আমাদের মধ্যে কিন্তু ওইসব, মানে একটু কি আশ্চর্য। প্লিজ বিশ্বাস করুন, আমি কিন্তু কোনোদিনই এইসব উদ্দেশ্য আমি ভাবতেই পারিনি। ছি 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 মাসিমা, আমি এতদিন আমাদের বিশ্বাস করুন। ওরে বোকা না, তোর সঙ্গে যে পিকোর প্রেম হয়নি তা তুইও যেমন জানিস, আমিও তেমন জানি। শুধু আমি কারোর সঙ্গে হয়নি, হবে কি করে? যার কন্যা কি আপনার? সে কথা হচ্ছে না। আমি জানতে চাইছি প্রেম বিষয়ে তোর ধারণা কি। আমাকে একটা কাগজ প্রেম নিয়ে আর্টিকেল লিখতে দিয়েছে। তাই বলুন, আমি একদম ঘাবড়ে। প্রেম নিয়ে আর্টিকেল? অত হেসে কাজ নেই, কাজের কথাটা বলো। প্রেম বিষয়ে তোমার কি ধারণা? ও, কাজের কথাটা? কাজের কথাটাই তবে হয়ে যাক। প্রেম তো অতি ভয়ানক ভয়াবহ বস্তু। বন্ধু বান্ধবেরা প্রেম করা মানেই আমার খরচা,
চা, অমলেট, সিনেমার টিকিট, মায়ের ট্যাক্সি ভাড়া সব আমাকে দিতে হবে, কারণ তাদের টিউশনি করার টাইম নেই, আমার আছে। বন্ধুরা সর্বদা বিরক্ত করবে, অনবরত প্রেমের প্রোগ্রেস রিপোর্ট শোনাবে, আর ব্যর্থ প্রেম হলে তো রক্ষে নেই। রাতের পর রাত নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমোতে দেবে না। আমার ঘুমও শেষ, পড়াও শেষ, আর পয়সা তো আগেই শেষ। বন্ধুরা প্রেম করলো আর আমি ফেল করলুম। না মাসিমা, প্রেম ইজ ভেরি ডেঞ্জারাস। আমি ওপরে যাই, পিকো পিকো। টুবলু উপরে যেতেই নোট নিতে শুরু করেছি, এমন সময় আবার টিং টং। কি আনন্দ আকাশে বাতাসে। কেরি কেরি কেরি, ছুটে গেছি দরজা খুলতে। কেরি, পিকো বন্ধু, পিকো। ও মা, এ আবার কে? এ তো পিকোর বন্ধু নয়। নবনীতা দেবসেন আছেন? আছেন? কেন? একটু দরকার ছিল। একটা পত্রিকা থেকে এসেছি। আমার নাম স্বপ্নময় চৌধুরী। ভেতরে আসুন। আমি উত্তর 24 পরগনার আমডাঙ্গা, সেখান থেকে এসেছি। একটু কবিতা টবিতা লিখি। আপনাকে আমাদের পত্রিকা দিতে এসেছি। আর আমাদের শারদিয়াতে আপনার একটি কবিতা চাই, মানে প্রেমের কবিতা। আমি নিজেও প্রেমের কবিতাই লিখে থাকি। তুমি যে প্রেমের কবিতা লেখো, নিজে প্রেমে পড়েছো? আগে মামা মানে তোমার নাম তো বললে অমুকচন্দ্র তমুক। আগে হ্যাঁ। স্বপ্নময়, তবে তো তুমি প্রেমে বিশ্বাসী। আগে আমি ঠিক মানে আমাকে কিছু বলতে। এসব প্রেমের কবিতা তো তুমি লিখেছো বললে। আগে হ্যাঁ, ভালো হয়েছে। শোনো শোনো, তোমার সঙ্গে প্রেম নিয়ে একটু কথা বলতে চাই। কি 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 বললেন? প্রেম নিয়ে? বলছি প্রেমে পড়েছো তো, প্রেমের অভিজ্ঞতা বিষয় আমি তোমার মতামত চাইছি। মন খুলে বললে কি? প্রেমে আমার মতামত? আগে আমি ঠিক বুঝতে পারছি না। এতে না বুঝার কি আছে? আমি প্রেম বিষয়ে কিছুটা আলোচনা করতে চাই। প্রেম বলতে তুমি কি বোঝো? কি বুঝি? তার মানেটাও আমায় বলে দিতে হবে? কবিতা তো দিব্যি লিখছো, আর প্রেম কি বস্তু বোঝো না? আমি তোমাকে বলে দেবো? প্রেম প্রেম কি কি বস্তু আপনি বলে দেবেন আমাকে? আমি নয়, তুমি তুমি বলবে আমাকে। এতে লজ্জার কি আছে? এতে লজ্জার কি আছে? আশ্চর্য। তোমার বয়স কত? আমার বয়স কত? এ মা, যা, আপনার চাইতে অনেক কমই হবে। দিদি যে কি বলেন। আমি বরং আজ উঠি। কবিতাটা পরে কখনো পরে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। এখন যাই আমি। এভাবে হবে না, অমন খপাত করে ছেলে ধরার মতো ধরলে চলবে না। না, এবার অন্য এক স্ট্র্যাটেজি, সচেতন পদক্ষেপ। কে রে? সুদীপ, আয় বস বস বস। হ্যাঁ, পিকো আছে, একটু ব্যস্ত আছে, বরং 10 মিনিট পরে যাস। ও কানের বাবা, এক কাপ বেশি চা এনো, তুই একটু চা খেয়ে তারপর উপরে যা। শোন শোন, ততক্ষণ বসে আমার সঙ্গে একটু গল্প কর বাবা। হ্যাঁ রে সুদীপ, এই যে তোরা এত বইপত্র পড়িস, ছবি টবি দেখিস, ফিল্ম তুলিস জীবন সম্পর্কে, মানে ধর এই প্রেম সম্পর্কে তুই কি মনে করিস বল? মানে ইন জেনারেল তোদের জেনারেশনটা কি ভাবছে একটু খুলে বল বাবা, আমি ব্যাপারটা বুঝতে চাই। প্রেম? ধুস, প্রেম দিয়ে কি হবে? আমি প্রেমে বিশ্বাসই করি না। ওসব প্রেম টেম আজকাল আর চলে না। নবনীতা দি, ওসব আপনাদের টাইমের জিনিস ছিল, এখন অবসলিট। গল্প, উপন্যাস, ফিল্মে এসব পাবেন, লাইফে নেই। আমরা, বুঝলেন, আমরা রেশনাল জেনারেশন। আমরা অবজেক্টিভলি লাইফটাকে দেখি, লাভ ক্ষতির অঙ্ক করি। আচ্ছা, উই আর অ্যাম্বিশাস, বুঝলেন? কই চা তো এলো না। আসলে বুঝলেন, আমরা এখন প্রয়োজন ভিত্তিক সোসাইটি। তাই নাকি?
নবনীতা দি অ্যাসিড একটু দিন না প্লিজ। লাইটারটা এই না অ্যাস্ট্রে, আর ওই যে তোমার চা এসে গেছে। দেখি আবার বেল বাজছে। একটু বসে সুদীপ। কে এলি বাবা? আয় 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 আয়। আমি আছি, গিন্নি আছে, আছে আমার নাই ছেলে। মাসি, আমরা দুজন পিকোদির কাছে একটা দরকারে জানি পিকোদির পরীক্ষা, মানে 1 মিনিট একটা জিনিস দেখে নিয়ে চলে যাবো। এত কিন্তু কিন্তু করছিস কেন? ভয় কিসে? আয় না আয়, পিকোদি আছে, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা রিমঝিম তিতলি, তোরা তো এখন বলা যায় কিশোরী। আচ্ছা তোরা প্রেমে বিশ্বাস করিস? প্রেম? মাসি, ভয় কি? বল না, তোরা প্রেমে বিশ্বাস করিস তো? ও আমি বিশ্বাস করি না মাসি। এই রিমঝিম, তুই অমনি হ্যাঁ বলে ঘাড় নেড়ে দিলি। কি বুঝিস তুই প্রেমে, যেটা জানিস না? পারবি বয়ফ্রেন্ডকে টাইম দিতে, সমানে পারসিউ করতে? প্রেমের জন্য অনেক সময় লাগে বুঝলি, নইলে প্রেম একেবারে ছেত্রে যায়। প্রেমে পড়লে পড়াশোনা, আড্ডা, থিয়েটার সব সব মাটি। একজনকে নিয়েই সবটা সময় কেটে যায়। বাড়ি ফিরতে দেরি, সময় নষ্ট, পয়সা নষ্ট। ওহ, সো ডিস্টার্বিং। না বাবা, প্রেম একদম ভালো না, একদম না। শুনে তো মনে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই বলছিস। এই তিতলি, তুই এবছর ড্রপ দিলি না? এসব কি আনএথিক্যাল প্রশ্ন হয়ে যাচ্ছে? একদম আউট অফ সিলেবাস। নো পার্সোনাল ইনফরমেশন। আমি কেবল জেনারেল থিওরি দিচ্ছি মাসি। তবে হ্যাঁ, এর মধ্যেও ব্যতিক্রমও আছে। এই তো রিমঝিমের কাছে প্রেমটা যেমন খুবই সহজ ব্যাপার। হ্যাঁ রিমঝিম, কালই তো তুই বলছিলি, দেখ তিতলি, আমার না খুব প্রেম করতে ইচ্ছে করে, কিন্তু কেন যে কেউ প্রেম করতে চায় না আমার সঙ্গে। হবে 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 রে রিমঝিম, হবে। সবুরে মেওয়া ফলে। মেলা তরবর করিস না, ঠিক হবে। মাসি, আমরা এখন ওপরে যাই তবে। যাও বাছা, ওপরে যাও, অনেক কষ্ট দিয়েছি তোমাদের। সম্প্রতি একটি নয়, 2টি মেয়েদের পত্রিকাতে কলকাতা আর যাদবপুরের ছাত্রীদের স্পষ্টবাদী সাক্ষাৎকারে তাদের মতামত পড়ে জেনে গিয়েছি যে তাদের মত 99% মেয়ে প্রেমে উৎসাহী নয়, সবাই কেরিয়ারে উৎসাহী। এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছি, ব্রিটিশ কাউন্সিলের সামনে এক ছাত্রীর সঙ্গে দেখা। খুব ব্রাইট মেয়ে। এই যে কুন্তলা, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা কুন্তলা, প্রেম কি জিনিস? একটা ডেফিনিশন দিতে পারো আমায়? প্রেম? কুন্তলা সুদীপেরই মতো আমাদেরটাই একটু যেন ভাবছে। ভাবুক, ভেবে চিনতে বলুন। হ্যাঁ, কুন্তলা তর্জনী তুলেছে। খুব ভারী কিছু বলবে বলে মনে হচ্ছে। ইলেকট্রিক বাল্বের মধ্যে যে সূক্ষ্ম তারটা আছে, ফিলামেন্টটা, যেটা কেটে যায় আর কি, দেখেছেন তো দিদি? প্রেম হলো ঠিক তাই। অথবা ধরুন ওই প্রদীপের সলতেটা, তা বলে কিন্তু মাইন্ডেও প্রদীপের তেলটা কিংবা বাল্বের ইলেকট্রিসিটি ওগুলো প্রেম নয়, ওটা আবার অন্য জিনিস। বুঝলেন তো দিদি? অন্য জিনিস? কি জিনিস বাবা? ঠিক বুঝিনি তো। যা, বোঝেননি? ও মাই গড, তাহলে আর একদিন বুঝিয়ে দেবো। আজই মোর দৈন্য করো ক্ষমা। আজ হাতে একদম সময় নেই দিদি, লাইব্রেরি বন্ধ হয়ে যাবে। আসি দিদি। তোর হোক গে ছাই সম্পাদকীয় ফরমাস। প্রেমের আবার এই জন্ম সে জন্ম, প্রজন্ম, এসব আবার কি? প্রেম তো জন্ম জন্মান্তর ধরেই। ভাবতে ভাবতে বাড়ির দিকে ফিরছি, করুণা সিন্ধু হয়ে পিকোয়ের নিজের থেকে এসে বলে, মা দিবাকর এসেছে। আমি জুতো খুলতে খুলতেই বলি, হ্যাঁ তাই নাকি? ও দিবাকর, তুই এসেছিস? শোন শোন বাবা, বল দেখিনি, তুই প্রেম বিষয়ে কি ভাবিস? প্রেম কিছুই ভাবি না, ভাববার আছেটা কি? প্রেমে বিশ্বাস করিস? বাহ, অবিশ্বাস করলেই হলো। এত কীর্তন, বৈষ্ণব গীতি, কবিতা, মেঘদূত, আরে গীত গোবিন্দ পর্যন্ত লেখা হয়ে গেল। আর আর আমাদের রবি ঠাকুর
এত গান লিখলেন, আর অবিশ্বাস করলেই হলো? ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। কিন্তু ফ্যাক্ট থাকলেই কি ভাবতে হবে? না, বুঝেছি, তোদের বাড়ি তো আবার বৈষ্ণব বাড়ি। তাতে কি, আমাদের প্রেম হলো জীবে প্রেম, নিরিমিষে খায় ব্যাস। তোর বন্ধু উষা তো এনগেজ হয়ে গেল। ও, উষা? উষার প্রেম? শুনুন তবে, উষা আর রমেশের ব্যাপারটা হচ্ছে সিম্পল। টিউশনের এম্পায়ারটা আসলে ভাগাভাগি হয়ে যাচ্ছিল, বুঝলেন না? এ প্রায় 6,000 পায়, তো ও নেয় 5,000। তার চেয়ে বিটিএ করে ফেললে জয়েন্ট টিউটোরিয়াল হোম খুলে 20,000 টাকা তুলতে পারবে। তাই প্রেম। আপনি একে প্রেম বলবেন? তোরা কি রে, তোরা কি? যাকেই ধরি সেই বলে প্রেম প্রেম, সব বাজে কথা। তোদের জেনারেশনটাই। আপনার তো গোড়াতেই গলদ। আপনার না ওই স্যাম্পলিংয়েই ভুল হচ্ছে। সব তো আমরা পিকরি বন্ধু না, সবাই তাই একই রকম বলছে। বরং ইউনিভার্সিটিতে গিয়ে ওই স্টুডেন্টদের মধ্যে না একটা স্টেনসিল কেটে কোয়েশ্চেনিয়ার বিলিয়ে দিন। কে কালেক্ট করবে? তুই করবি? ওরে বাবা, আমার দ্বারা ওসব হবে টবে না। তবেই দেখ, তোরা কোনো জিনিসের দায়িত্ব নিয়ে ভাগ করে নিতে জানিস না। এই প্রজন্ম বোধহয় কোনো রকম ভাগ নেওয়া তো বিশ্বাস করে না, তাই না? অথচ প্রেম মানেই তো বন্ধন। সব ভাগ করে নেয় প্রেম। জীবনের সুখ দুঃখ, মান অপমান, হার জিত, সব কিছু। এই প্রজন্ম হলো যার যার তার। সুদীপ, টুকলু, তিতলি, কুন্তলা, দিবাকর সবাই এক। কি বলেছি, মায়ের স্টেটমেন্টটাই পজিটিভ, কিন্তু মা বলেছেন প্রেমকে বাঁচাতে হলে বিয়ে করো না। এরাও মনে হয় আরেকভাবে সেটাই বলছে। আসলে তত্ত্বটা একই, তফাৎটা শুধু প্রযুক্তিতে। এরা প্রেমকে ভয় পায়। প্রেম যেন অধরা মাধুরী। ওই রে, টেলিফোনে রিং হচ্ছে। আহা, বাজিল কাহার বিনা। কে বাবা? সেদে এসে জালে ধরা দিলে। হ্যালো হ্যালো, আরে এ তো ছোট মেয়ের বন্ধু গীতু। কেমন আছিস বাবা? হ্যাঁ, দিচ্ছি। এই শোন না লক্ষ্মীটি, তুই আমাকে একটা কথা জবাব দিবি। একটা লেখার জন্য দরকার। মানে প্রেম সম্পর্কে তোর কি ধারণা? হ্যাঁ, কি বললি? তুই প্রেমে বিশ্বাস করিস? বল আবার বল, কি বললি? যারা বিশ্বাস করে না তারা কি লায়ার? কি বললি? ইটস ফ্যাশনেবল টু সে দ্যাট। হ্যাঁ, তাহলে তুই বলছিস যারা প্রেমে বিশ্বাস করে না আসলে তারাও বিশ্বাস করে? গীতু সোনামণি, আবার বল বাবা। হ্যালো, লাইনটা কেটে গেল। হ্যালো, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী